ডিএ আন্দোলনে ব্যস্ত শিক্ষক, বেশিরভাগ সময় অনুপস্থিত বিদ্যালয়ে। শিক্ষকের গড়হাজিরার এই অভিযোগ তুলে বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের ধবনী গ্রামের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এক শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ লেখা প্ল্যাকার্ড হাতে এদিন বিদ্যালয়ের গেটের সামনে জড়ো হয় অভিভাবকদের একাংশ। তারা জোর করে বিদ্যালয়ের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেন বিদ্যালয়ের অন্য শিক্ষিকারা। তাদের সাথে অভিভাবকদের বচসা বাঁধে, যার জেরে উত্তেজনা ছড়ায় বিদ্যালয় চত্বরে। এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশে। বিক্ষোভকারীরা বলেন, বিদ্যালয়ের দুজন শিক্ষিকা ও ভাস্কর ঘোষ নামে একজন শিক্ষক রয়েছেন। ভাস্করবাবু সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠনের নেতা। তিনি বেশ কিছুদিন ধরেই ডিএ আন্দোলন নিয়ে ব্যস্ত রয়েছেন। তাকে কলকাতার মিটিংয়ে মিছিলে দেখা যায় সংবাদ মাধ্যমের মাধ্যমে, কিন্তু বিদ্যালয়ে ওই শিক্ষককে দেখাই যায় না। আমাদের স্কুলের যিনি শিক্ষক ভাস্কর ঘোষ, উনি স্কুলের বাচ্চাদেরকে ঠিকঠাক পড়ায় না, মানে উনি আসেই না। তো মাসে একবার দেখা যায় কি যায় না, কেউ দেখেই না ওনাকে। তো বাচ্চাদের পড়াশোনা ঠিকঠাক হয় না, পড়াশোনা হচ্ছে, বাচ্চারা স্কুলে আসতে পারছে না। এই স্কুল থেকে এখন বাচ্চারা শুনছি অন্য স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে, মানে এই স্কুলে বাচ্চাদেরকে কেউ ভর্তিই করছে না, কারণ উনি ঠিকঠাক ক্লাস করছে না। সেই নিয়েই আমরা এখানে আজকে ওনাকে আমরা চাইছি না, এখানে যে টিচারগুলো আছে ওনাদেরকে যেন এখান থেকে চেঞ্জ করে অন্য টিচার আনা হয়। ওনারা যেহেতু ক্লাস করাচ্ছে না, বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হচ্ছে। এখানে ঠিকমতো স্কুল চলে না, বাচ্চাদের শিক্ষা সেরকম দেওয়া হয় না, মানে অনিবার্য কাল এখানে শিক্ষক থাকে না স্কুলে। ভাস্কর ঘোষ আসতে পারে না, সেই জন্য বাচ্চাদের খুবই পড়ার অসুবিধা হয়। ওই জন্য আমাদের এই বিক্ষোভ, যে স্কুল যাতে ভালো করে চলে, মাস্টার রোজ যেমন এখানে উপস্থিত থাকেন, এইসব আর কিছু। টিচাররা বলছে না, আমাদের সারা জীবনে 365টা ছুটি থাকে, সে একদিনেও নিতে পারে। এটা তো কোথাও লেখা নেই, এক বছরে নিতে পারে। হ্যাঁ, 180টা সারা জীবনে ছুটি, একদিনেও নিতে পারে। অন্যদিকে তৃণমূলের গ্রাম সভাপতি সোমনাথ চ্যাটার্জি বলেন, এটা তৃণমূলের কোনো কর্মসূচি নয়। বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে দেখে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে। এটা তৃণমূলের নেতাদের মদতে হয়নি, এটা ছেলেদের গার্জেনরাই এটা করেছে। হ্যাঁ, চাইছি যে এই 3 বছর ধরে যে মিছিল কলকাতাতেই বসে আছে, হ্যাঁ, স্কুলেই তো আসে না। আমরা চাই যেন টাইম মতন স্কুলে আসে, স্কুলে যেন ক্লাস ঠিকঠাক হয়, এটাই আমাদের দাবি। ভাস্কর মাস্টার। আচ্ছা, উনি স্কুলে আসেন না? গত 3 বছর ধরে তো টিভিতেই দেখা যাচ্ছে মিছিল করে বেড়াচ্ছে, তাহলে স্কুল কখন করছে? এই সকলের থেকে আমরা তো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের 3 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে একজনের অনুপস্থিতির কারণে বিদ্যালয়ের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা শিখেই উঠেছে, বিদ্যালয়ে না এসেও ওই শিক্ষক নিয়মিত বেতন তুলছেন কি করে? এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানিয়া চ্যাটার্জি জানান, ভাস্কর ঘোষ অতি সৎ ও ছাত্রছাত্রীদের প্রতি যত্নশীল শিক্ষক। আজ যারা এই বিক্ষোভ দেখাচ্ছেন তাদের ওপর নিশ্চয়ই কোনো রাজনৈতিক প্রভাব আছে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতা, তিনি আন্দোলনের সাথে যুক্ত। দেখুন, মাস্টার মশাইয়ের মানে আমরা যারা চাকরি করি, আমাদের কমিউটেড লিভ সারা জীবনে 180 দিন থাকে। তো 180 দিনের মধ্যে থেকে উনি 142 দিন উনি কমিউটেড লিভ নিয়ে আন্দোলন করেছেন। একটা দিন উনি কোনোদিনও সই করেননি খাতায়। আমার স্কুলে এমনি সিসিটিভি ক্যামেরাও আছে, হ্যাঁ, ফলে প্রশ্নই ওঠে না যে কেউ মানে না এসে সই করবে। হ্যাঁ, ওরা যেটা আমাকে বলছে আমি নাকি ওদেরকে মানে সই করতে দিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যে একটা কথা। ভাস্কর ঘোষ অত্যন্ত সৎ চরিত্রবান ছাত্র দরদি। আমরা নিজেরা পারি না এত ভালো স্কুল করতে। আমি এই স্কুলের হেডমিস্ট্রেস, আমার অ্যাসিস্ট্যান্ট টিচার পম্পা সাহা, আমরা ছোট ভাইয়ের মতো ওকে ভালোবাসি, কারণ ও প্রচন্ড ছাত্র দরদি। বিদ্যালয় চত্বরে অভিভাবকদের বিক্ষোভ প্রসঙ্গে অভিযুক্ত শিক্ষক ভাস্কর ঘোষ বলেন, তৃণমূল নেতাদের প্ররোচনায় বহিরাগতদের দিয়ে তাকে হেনস্থা করানোর জন্যই বিক্ষোভ সংগঠিত করা হয়েছে। এরা সব শাসক দলের লোকজন, সম্পূর্ণরূপেই শাসক দলের। দেখুন, আন্দোলনকে দমাতে না পেরে অস্বস্তিতে পড়ে এখন ওরা ঠিক করেছে যে করেই হোক এই আন্দোলনকে তুলতে হবে। তা ওদের মেন টার্গেট হচ্ছে এখন আমি। গত 16 তারিখে আমরা একটা ডেপুটেশন দিতে গেলে সেখানে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সেখানে হামলা করে। তারপরে হচ্ছে যে ওরা এসে পরে আমার নামে মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ দেয়।
এরপর 29 তারিখে আমরা পাণ্ডবেশ্বরে পাল্টা মিছিল করতে গেলে 28 তারিখে আবার আমার নামে আরেকটা মিথ্যা অভিযোগ দায়ের করে, যে মহিলাকে আমি তার চিনিও না কিছুই না, কারণ সেদিন আমরা মার খেয়েছিলাম, তার ভিডিও আছে, তার সমস্ত রেকর্ড আছে। চেষ্টা করছে যাতে আমাকে দমিয়ে দিয়ে এই আন্দোলনকে দমানো যায়। ভাস্কর ঘোষকেও দমাতে পারবেন না, এই আন্দোলন দমানো তো বহু দূরের কথা চিন্তা করে নিই। আর এখানে যারা এসছে আমি এগুলোকে চুনোপুট। অভিভাবকদের বিক্ষোভে ভীত হয়ে বিদ্যালয়ের বাকি 2 মহিলা শিক্ষিকা রীতিমতন আতঙ্কিত হয়ে লাউদোয়া থানায় খবর দেন। এরপরে ঘটনাস্থলে পুলিশ এসে সমগ্র পরিস্থিতি সামাল দেয়। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, লাউদোয়া। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার। আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপস্কি ফ্লোরিং, ডেকো পেইন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেইন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581।